হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লীনা চলে এসেছি আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে, কালোভুনা। কালোভুনাটা তৈরি করা কিন্তু অনেক সময়ের ব্যাপার, যদিও অনেক সময়ের ব্যাপার, তারপরেও কিন্তু এটার স্বাদটা কিন্তু দুর্দান্ত। ভালো কিছু তৈরি করে খাওয়ার জন্য সময় তো একটু দিতেই হবে। আর কালোভুনাটা কিন্তু মশলাটা পুড়িয়ে কালো করা হয় না, এটাকে আস্তে আস্তে জাল দিতে দিতে কালারটা হচ্ছে এরকম কালো হয়ে যায়। আর ভিতরটা কিন্তু একদমই সফট থাকবে। যদি পুড়িয়ে কালো করা হয় তখন কিন্তু ভিতরে শক্ত হয়ে যাবে। আর রেসিপিটা ঝটপট দেখে নিচ্ছি। কালোভুনার জন্য নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। আর হাড় চর্বি সহ মাংসটা নিলে তখন কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। আর পিসগুলো হচ্ছে বড় বড় করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ দিয়ে নিব। আপনারা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, আপনারা চাইলে কিন্তু বাটা জিরাটাও অ্যাড করতে পারেন, জয়ফল জয়ত্রী গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, এলাচ কয়েকটা, এলাচগুলো হচ্ছে মুখটা আমি ভেঙে দিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর ছড়াবে, কয়েকটা আস্ত গোলমরিচ, 4 থেকে 5টা দারচিনি, তেজপাতা, লবঙ্গ কয়েকটা, দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো 1/2 চা চামচ। রাঁধুনি গুঁড়োটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, চাইলে এটাকে আস্তও আনতে পারেন অথবা এটা গুঁড়াও কিন্তু প্রসেসিং করা পাওয়া যায়। দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1 বাটি পরিমাণে সরিষার তেল। কালোভুনা রান্না করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করার ট্রাই করবেন, এতে করে ফ্লেভারটা চমৎকার সুন্দর আসে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে মাংসগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো মতো মাখানো হবে মাংসগুলোর ভিতরে কিন্তু মশলাগুলো তত সুন্দরভাবে ঢুকে যাবে। তো আমি কিন্তু মাংসগুলোকে একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আমার মাংসের প্রসেসিংটা সম্পূর্ণ শেষ। এ পর্যায়ে হচ্ছে এটাকে রান্না করতে বসিয়ে দিব। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে এটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে মিডিয়াম আঁচে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই তো পেয়েছেন যে এটার কিন্তু আলাদা একটা পানি উঠেছে। আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি, আপনারা কোনো প্রকার পানি অ্যাড করতে যাবেন না। এটা হচ্ছে আস্তে আস্তে একদম মিডিয়াম হিটে এখন কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে একবারে মিডিয়াম লো হিটে আমি এটাকে কষাতে থাকবো। আর একটু পরপর হচ্ছে নেড়ে দিতে হবে। পানি শুকানো পর্যন্ত এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি একদম মিডিয়াম লো হিটে। মাংস কষাতে কষাতে কিন্তু দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করছি না, মাংসে কিন্তু এখন পর্যন্ত পানি আছে, তাই আর কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে একদম লো হিটে। লো হিটে কষাতে কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, তারপর জিরা গুঁড়ো 1 চা চামচ, আর এখন দিয়ে দিব হচ্ছে রাঁধুনি গুঁড়ো 1/2 চা চামচ। এখন সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর কালোভুনা মানে আপনারা ভাবতে পারেন যে কালোভুনাটা হচ্ছে ভেজে ভেজে মশলাটা পুড়িয়ে এটাকে কালো করা হয়, একদমই তা করতে যাবেন না। যদি আপনারা মশলাটাকে পুড়িয়ে এটাকে কালো করেন তখন কিন্তু মাংসের ভিতরে একদম সফট থাকবে না এবং শক্ত হয়ে যাবে। মাংসটাকে হচ্ছে আস্তে আস্তে জাল দিতে দিতে মশলাটা হচ্ছে কালো হয়ে আসে এবং কিছু মশলার কারণে হচ্ছে এটার কালারটা কালো হয়ে যায়। কোনোভাবেই কিন্তু এটাকে হাই হিটে আপনারা ভাজতে যাবেন না, এটা খেয়াল রাখতে হবে। খুবই ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে এটাকে কষাতে হবে। দেখবেন যে কষাতে কষাতে একসময় মাংসের কালারটা কিন্তু কালো হয়ে আসছে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এটাই হচ্ছে কালোভুনার বিশেষত্ব। আর মাংসটা কষাতে কষাতে যখন দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে তখন হচ্ছে হালকা হালকা করে এরকম গরম পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিতে হবে। কোনোভাবেই মশলাটা কিন্তু পুরানো যাবে না, পুরানো হয়ে গেলেই কিন্তু তখন আর এটা কালোভুনা থাকবে না, তখন কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, ভিতরে শক্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না এটার কালার আসবে ততক্ষণ পর্যন্ত হালকা হালকা একটু একটু করে পানি দিয়ে এটাকে কষিয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কালো হয়ে আসছে। এখন দিয়ে দিলাম হালকা একটু গোলমরিচের গুঁড়ো,
তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন ফাঁকে ফাঁকে কিন্তু এরকম মিডিয়াম লো হিটে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। সময় ধরে ধৈর্য নিয়ে কালো ভুনাটা তৈরি করবেন, তারপর যখন এটা টেস্ট করবেন তখন বুঝতে পারবেন যে আপনার কষ্টটা সার্থক। আর ইতিমধ্যেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমার কিন্তু এরকম কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে যাচ্ছে, আমি কিন্তু আবারও হালকা হালকা করে একটু একটু করে গরম পানি দিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই এটা ড্রাই না হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। ড্রাই হয়ে গেলেই কিন্তু তখন আমি বারে বারে কিন্তু আপনাদেরকে এটা একটু জোর গলায় বলছি, ড্রাই হয়ে গেলে তখন এটার টেস্ট আর ভালো থাকবে না, ভিতরে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। কালো ভুনা মানে আপনার মাংসটা কি কালো দেখা যাবে, ভিতরে থাকবে একদম সফট। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমার মোটামুটি এটার কালার চলে আসার পরে এখন আমি এটার বাগারের জন্য মশলাটা প্রস্তুত করে নিব। বাগার দেওয়ার জন্য আমি নিয়েছি হচ্ছে সরিষার তেল এবং দিয়ে দিব হচ্ছে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখন এগুলোকে হচ্ছে ভেজে ব্রাউন করে নিতে হবে। ব্রাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন এ পর্যায়ে অ্যাড করে দিলাম 4টা আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচ, তারপর হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি যখন ব্রাউন করে ফেলেছি, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এ পর্যায়ে হচ্ছে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি খুব সুন্দর মতো মিক্স করে নিব সব কিছু একসাথে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আরও কিছুক্ষণ ভাজার পরে আরও সুন্দর একটা কালার চলে আসবে। এবং কালো ভুনা কিন্তু কমপ্লিট। ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন, একদম চমৎকার সুন্দর ঐতিহ্যবাহী চিটাগাংয়ের যেই কালাভুনাটা, সেই কালারটাই কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে আমি একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে নিয়েছি। আর এটা যদিও অনেক সময়ের ব্যাপার, প্রথম থেকেই কিন্তু বলছিলাম, তবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, খাবারটা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে আপনার সম্পূর্ণ যেই কষ্টটা ছিল সেই কষ্টটাই আপনি ভুলে যাবেন। আর এটা কিন্তু আপনারা গরম গরম সাদা ভাত, সাথে হচ্ছে পরোটা অথবা খিচুড়ি, যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা খেতে পারবেন। সব কিছু দিয়েই কিন্তু এটা অনেক ভালো লাগে। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলোইং দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।